হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাকে তুলসী গাছে জল দেওয়ার সময় 3টি বিষয় মনে রাখতে বলবো। অন্যথায় দেবী লক্ষ্মী কখনো আপনার বাড়িতে আসবেন না এবং আপনি সর্বনাশ হবেন। তাহলে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু পরিবার এবং মন্দিরে তুলসী গাছ পবিত্র। তুলসী অত্যন্ত পবিত্র স্থান অধিকার করে। দেবী লক্ষ্মীর অবতার হিসেবে বিবেচিত তুলসী দেবীর পার্থিব রূপ হিসেবে এই গাছটি কেবল একটি ঔষধি ভেষজ নয়। এর উপস্থিতি ঘরকে পবিত্র করে, অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং ঐশ্বরিক আশীর্বাদ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। অনেক হিন্দু তুলসী গাছে জল উৎসর্গ করে, প্রদীপ জ্বালায় এবং সমৃদ্ধি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক সুরক্ষার জন্য প্রার্থনা করে প্রতিদিনের আচার পালন করে। কিন্তু খুব কম লোকই বুঝতে পারে যে এই পবিত্র কাজটি পূর্ণ সচেতনতা এবং শ্রদ্ধার সাথে করা উচিত। যদি ভুলভাবে করা হয়, অথবা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্পর্কে অজ্ঞতাবশত, তবে এটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ধর্মগ্রন্থ এবং বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছে জল ঢালার আগে আপনার অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত। এগুলি অবহেলা করলে আপনার বাড়ির আধ্যাত্মিক শক্তি ধ্বংস হতে পারে এবং ঐশ্বরিক আশীর্বাদের প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। আসুন আমরা এই পবিত্র অনুশীলনটি গভীরভাবে অন্বেষণ করি, 3টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি এবং আপনার দৈনন্দিন উপাসনায় তুলসী দেবীকে কিভাবে সত্যিকার অর্থে সম্মান করা যায় তা আবিষ্কার করি। হিন্দু ধর্মে তুলসীর ঐশ্বরিক গুরুত্ব নির্দেশিকাগুলি পড়ার আগে, তুলসী গাছ কেন এত সম্মানিত তা বোঝা অপরিহার্য। পবিত্রতার প্রতীক, তুলসী পবিত্রতা, ভক্তি এবং প্রেমের প্রতিনিধিত্ব করে। বলা হয় যে যেখানেই ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পূজা করা হয় সেখানেই তিনি বাস করেন। আধ্যাত্মিক সুরক্ষা, পদ্মপুরাণের মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে যে তুলসী গাছযুক্ত ঘর নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব থেকে সুরক্ষিত থাকে। একটি জীবন্ত দেবী, তুলসী কেবল একটি উদ্ভিদ নয় বরং দেবী হিসেবে পূজা করা হয়। অতএব জল প্রদান কোনো নৈমিত্তিক কাজ নয় বরং একটি পবিত্র নৈবেদ্য। আরোগ্য শক্তি, এর আধ্যাত্মিক উপকারিতা ছাড়াও তুলসী আয়ুর্বেদে একটি শক্তিশালী ভেষজ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে বিষমুক্ত করে এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে। জল প্রদানের কাজ একটি রীতি, কোনো রুটিন নয়। তুলসী গাছে জল দেওয়া অনেক হিন্দু বাড়িতে একটি নিত্যনৈমিত্তিক রীতি, যা প্রায়শই স্নানের পরে খুব ভোরে করা হয়। কিন্তু ঠিক যেমন আপনি প্রস্তুতি ছাড়া মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন না, তেমনি তুলসীর প্রতিও একই শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। এই রীতিকে কেবল বাগানের কাজ নয়, একটি পবিত্র মিলন হিসাবে বিবেচনা করুন। এটি আমাদের এই প্রবন্ধের মূল বিষয়ের দিকে নিয়ে যায়, তুলসীকে জল দেওয়ার আগে মনে রাখা 3টি গুরুত্বপূর্ণ বিষয়। 1. সময় এবং পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটি গুরুত্বপূর্ণ? জল প্রদানকারী ব্যক্তির সময় এবং অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুপযুক্ত সময় বা মনের, শরীরের অবস্থা নৈবেদ্যকে অশুভ করে তুলতে পারে। মূল নির্দেশিকা, সর্বদা সকালে জল প্রদান করুন, বিশেষত রুক্ষ মুহূর্তের সময় প্রায় 4টা থেকে 6টা অথবা কমপক্ষে সকাল 10টার আগে। তুলসী উদীয়মান সূর্যের সাথে জাগ্রত হয়। এই পবিত্র সময়ে জল প্রদান প্রকৃতির ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আধ্যাত্মিক উপকারিতা সর্বাধিক করে তোলে। সূর্যাস্তের পরে তুলসীকে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়, কারণ এই সময়ে তুলসী দেবী বিশ্রাম নেন। সন্ধ্যায় বা রাতে কখনো তুলসীকে জল দেবেন না। এটি করলে দেবীর অসম্মান হয় এবং গাছের শক্তি ব্যাহত হয় বলে বিশ্বাস করা হয়। এটি আধ্যাত্মিক বা আর্থিক ঝামেলার কারণ হতে পারে। গাছের কাছে যাওয়ার আগে পরিষ্কার এবং পবিত্র থাকুন। স্নান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরা উচিত। মহিলাদের ঐতিহ্যগতভাবে ঋতুস্রাবের সময় তুলসীকে জল না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অপরিষ্কার হাত দিয়ে তুলসী স্পর্শ করা এড়িয়ে চলুন অথবা অপবিত্র স্থান থেকে ফিরে আসার পরপরই, যেমন শেষকৃত্য অথবা মাংস বা অ্যালকোহলের সংস্পর্শে আসার পর। একাদশীতে গাছে জল দেবেন না। শাস্ত্র অনুসারে তুলসী দেবী একাদশীতে উপবাস করেন এবং বিশ্রাম পছন্দ করেন। এই দিনে জল দিলে তার তপস্যায় ব্যাঘাত ঘটে বলে জানা যায়। অবহেলার পরিণতি, যদি এই সময় এবং বিশুদ্ধতার নির্দেশিকা লঙ্ঘন করা হয়, তাহলে বিশ্বাস করা হয় যে গাছের ইতিবাচক কম্পন হ্রাস পায় এবং ব্যক্তি অজান্তেই জীবনে কষ্ট বা স্থবিরতা ডেকে আনতে পারে। 2. কখনো নোংরা বা অনুপযুক্ত পাত্র ব্যবহার করবেন না। কেন এটি গুরুত্বপূর্ণ? যেমন আপনি অপরিষ্কার বা ভাঙা পাত্রে দেবতাকে খাবার পরিবেশন করবেন না, তেমনি তুলসীর উদ্দেশ্যে জল উৎসর্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
জলের উদ্দেশ্য, পাত্র এবং বিশুদ্ধতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল নির্দেশিকা, জল উৎসর্গের জন্য সর্বদা একটি নিবেদিত, পরিষ্কার তামা, পিতল বা মাটির পাত্র ব্যবহার করুন। তামা এবং পিতলের আধ্যাত্মিক এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। এই ধাতুগুলি জলের পবিত্রতা রক্ষা করে এবং তুলসী দেবীকে সন্তুষ্ট করে। কখনও ইস্পাত, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। ধর্মীয় কাজে এই উপকরণগুলিকে আধ্যাত্মিকভাবে জড় বা অপবিত্র বলে মনে করা হয়। বিশেষ করে প্লাস্টিক তামসিক নিস্তেজ শক্তি বহন করে বলে বিশ্বাস করা হয়। জল পরিষ্কার এবং ভক্তিপূর্ণ হওয়া উচিত। কম্পন বাড়ানোর জন্য পাত্র ভর্তি করার সময় আপনি কয়েকটি তুলসী পাতা, 1 চিমটি চন্দন মিশিয়ে নিতে পারেন, অথবা বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন। তাড়াহুড়ো করে বা জোর করে জল ঢালা এড়িয়ে চলুন। পাতায় নয়, বরং গোড়ায় আলতো করে জল দিন। অতিরিক্ত জল দিলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছের অসম্মান হতে পারে। অবহেলার পরিণতি, ভুল পাত্র বা অপরিষ্কার জল ব্যবহার করা অসম্মান এবং অজ্ঞতার প্রতীক। আধ্যাত্মিক সংযোগ দুর্বল হয়ে পড়ে এবং ঐশ্বরিক কৃপা অবরুদ্ধ হওয়ার কারণে পরিবারে কলহ বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। 3. মানসিকতা এবং উদ্দেশ্য পবিত্র হতে হবে। কেন এটি গুরুত্বপূর্ণ? শারীরিক কর্মের চেয়েও ভক্তের ভাব, উদ্দেশ্য এবং মানসিক অবস্থা তুলসী দেবীর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অহংকার, ক্রোধ অথবা যান্ত্রিক কর্ম হিসেবে গ্রহণ করলে কর্মের পবিত্রতা হ্রাস পায়। মূল নির্দেশিকা, নম্রতা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন। হাত জোর করে জল উৎসর্গ করুন, একটি সহজ প্রার্থনা করুন, অথবা তুলসী আরতি বা তুলসী স্তোত্র পাঠ করুন। এমনকি নীরবে ও নম ভগবতে বাসুদেবায় বললেও তার মর্মার্থ সম্মানিত হয়। নিজেকে দেবীকে জল উৎসর্গ করার কল্পনা করুন। এই মানসিক শ্রদ্ধা একটি জাগতিক কর্মকে পবিত্র উপাসনায় রূপান্তরিত করে। রাগ, বিচলিত বা বিভ্রান্ত হলে কখনোই গাছে জল দেবেন না। নেতিবাচক আবেগ উদ্ভিদ দ্বারা শোষিত হতে পারে এবং বাড়ির পরিবেশে প্রতিফলিত হতে পারে। নীরবতা পর্যবেক্ষণ করুন বা নৈবেদ্য দেওয়ার সময় মন্ত্র জপ করুন। আপনার শব্দের শক্তি স্থানকে প্রভাবিত করে। তুলসী সাত্ত্বিক, বিশুদ্ধ এবং সুষম কম্পনে সমৃদ্ধ হয়। অবহেলার পরিণতি, যদি কেউ উদাসীনতা, রাগ বা বিশ্বাস ছাড়াই তুলসী গাছে জল দেয়, তাহলে গাছের ইতিবাচক শক্তি হ্রাস পায়। ঐশ্বরিক করুণার প্রবাহ হ্রাস পায় এবং আধ্যাত্মিক উন্নতির পরিবর্তে কেউ অজান্তেই বাড়িতে মানসিক অশান্তি তৈরি করতে পারে। তুলসী পূজার জন্য অতিরিক্ত টিপস: উত্তর পূর্ব বা পূর্বমুখী বারান্দা, আঙ্গিনায় তুলসী রাখুন। এটি সর্বাধিক সূর্যালোক আকর্ষণ করে এবং বাস্তু নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে একটি ঘি প্রদীপ জ্বালান, এমনকি যদি আপনি এটিতে জল না দেন। এটি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে। বাথরুম বা আবর্জনার কাছে তুলসী রাখা এড়িয়ে চলুন, কারণ এই জায়গাগুলিতে অশুচি কম্পন থাকে। শুভতা বৃদ্ধির জন্য পূজার সময় ফুল, কুমকুম বা ভাত অর্পণ করুন। সুরক্ষা এবং করুণা বৃদ্ধির জন্য গাছের কাছে তুলসী কবচ বা বিষ্ণু সহস্রনাম জপ করুন। আচার অনুষ্ঠানের পেছনের বিজ্ঞান। মজার বিষয় হল, তুলসী গাছের চারপাশের ঐতিহ্যের বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতাও রয়েছে। তুলসী দিনে 20 ঘন্টা অক্সিজেন নির্গত করে, যা এটিকে একটি শক্তিশালী বায়ু পরিশোধক করে তোলে। এটি কার্বন মনোক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে, ঘরের পরিবেশ পরিষ্কার করে। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্ব দিকে এর উপস্থিতি ঘরের তড়িৎ চৌম্বকীয় প্রবাহকে উন্নত করে। আধ্যাত্মিক শ্রদ্ধা এবং বৈজ্ঞানিক উপকারের এই মিশ্রণ তুলসীকে যেকোনো পরিবারের জন্য একটি অনন্য এবং শক্তিশালী সংযোজন করে তোলে। তুলসী পূজার আধ্যাত্মিক উপকারিতা: যখন আপনি সচেতনতা এবং ভক্তির সাথে তুলসী দেবীকে সম্মান করেন, তখন আপনি আধ্যাত্মিক আশীর্বাদের এক বিশাল বর্ষণ উন্মোচন করেন। গৃহে শান্তি: তুলসীর সাত্ত্বিক শক্তি মনকে শান্ত করে এবং সম্পর্কগুলিকে সুসংগত করে। স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা: তুলসীর কাছে শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করে। আর্থিক স্থিতিশীলতা: তুলসী সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত, তার আশীর্বাদ সমৃদ্ধি বৃদ্ধি করে। নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা: তুলসী মন্দ প্রভাব এবং মানসিক ব্যাঘাত দূর করে। আধ্যাত্মিক বৃদ্ধি: তুলসীর কাছে জপ এবং ধ্যান ভক্তি, স্পষ্টতা এবং ঐশ্বরিক সংযোগ বৃদ্ধি করে। তুলসী গাছের উপর জল ঢালার সহজ কাজটি কেবল একটি ধর্মীয় কর্তব্য নয়, এটি প্রেম, শ্রদ্ধা এবং ঐশ্বরিক সংযোগের একটি পবিত্র নিবেদন। সচেতনতা:
পবিত্রতা এবং ভক্তির সাথে করা হলে এটি আপনার বাড়ির শক্তিকে রূপান্তরিত করতে পারে এবং অকল্পনীয় আশীর্বাদ বয়ে আনতে পারে। এই 3টি সুবর্ণ নিয়ম মনে রাখবেন। সময় এবং শরীরের বিশুদ্ধতা বজায় রাখুন। বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার, উপযুক্ত পাত্র ব্যবহার করুন। শ্রদ্ধা এবং সাত্ত্বিক মানসিকতার সাথে আচরণ করুন। তুলসী দেবীকে যথাযথভাবে সম্মান করার মাধ্যমে আপনি কেবল উদ্ভিদের বৃদ্ধিকেই নয়, বরং আধ্যাত্মিক বিকাশকে আমন্ত্রণ জানান, এবং শেষ পর্যন্ত প্রতিটি আচারের আসল উদ্দেশ্য এটিই। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক, কমেন্ট বা শেয়ার একেবারেই করবেন।